আমরা কয়েকজন মিলে রাস্তায় গাড়ি ঠিক করার জন্য গেছি। গাড়ি ঠিক করার পরে যে আমরা গাড়ি ঠিক করে রাখছি কলের সামনে, ওরা কয়েকজন ওখান থেকে মানে কাজমাল স্কুল সামনে থেকে হাঁটে কলের সামনে আসছে। আসার পরে যাই ওরা আমাদের গাড়ি থেকে নামা দিচ্ছে। তো আমরা বলছি আমরা গাড়ি করছি, আমরা কেন নামবো গাড়ি থেকে? ওরা আমাদের ঘাত ধরে নামা দিচ্ছে। যখন আমরা প্রশ্ন করার সাথে সাথে ওরা কয়েকজন আসে, মানে পুরো 20-50 জন আসে আমাদের হামলা শুরু করছে। আমরা 11:30 করে আমরা গাড়িতে উঠেছি সেই ওই মহানগর ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়ার জন্য। সেই তৎক্ষণিক ওই অতর্কিত বহিরাগত ছেলেপেলেরা আমাদের সাথে আমাদের প্রোগ্রামে হামলাটা করেছে। আমরা যাচ্ছিলাম আমাদের কলেজের ইউনিটে যে প্রোগ্রামটা শেষ করে আমরা যাচ্ছিলাম মহানগর ছাত্রলীগের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা কখনোই কিশোর গ্যাংকে প্রশ্রয় দেওয়া, আশ্রয় দেওয়া সেগুলো কখনো করি নাই। করলে অনেক আগে তালিকাতে আমাদের নাম থাকতো। আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ছাত্র রাজনীতিটা করে আসছি বিদায় আজকে আমরা এই পর্যায়ে সুন্দরভাবে সকল ছাত্রদেরকে নিয়ে আমরা ছাত্র সংগঠনটা করছি। আমরা কখনো কিশোর গ্যাংকে আমরা আশ্রয় দেওয়ার মতো রাজনীতি আমরা করি নাই। আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে চকবাজার থানা ছাত্রলীগের নামদারি কিছু ছেলে, এরা এডিক্টেড ছেলে, এরা এসে আমাদের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে এবং ইট পাথর দিয়ে হামলা করে, যার কারণে আমাদের এই 8-9 জন ছেলে ইনজুর্ড হয়েছে। এরা মাথায় আঘাত পেয়েছে, হাতে আঘাত পেয়েছে। এখানে যদি অসাংগঠনিক কোনো কর্মকাণ্ড কেউ করে সমর্থন করার তো প্রশ্নই ওঠে না। যদি ওরা কোনো গর্হিত কাজ লিপ্ত হয়, অনৈতিক কোনো কাজ করে, মারামারি করে, নির্দেশনা বেঁচে রেখে যদি ওরা সংঘর্ষে জড়ায় এবং এখানে যারা দোষী হবে ওরা একদম স্পষ্ট এর শাস্তির মুখোমুখি হতেই হবে এদেরকে।